তাই নাম করো আর সঙ্গে সঙ্গে প্রার্থনা করো। দেখছো আমাদের জন্য প্রত্যেকটা সব কোনোটা অন্য কিছু নয়। তাহলে নামও করতে হবে, প্রার্থনা, যাতে ঈশ্বরেতে অনুরাগ হয়। আর যেসব জিনিস দুদিনের জন্য, যেমন টাকা, মান, দেহের সুখ, তাদের উপর যেন ভালোবাসা কমে যায়, প্রার্থনা। তাহলে নামটা আরো ভালো হবে, শুদ্ধ নাম হবে। প্রেমের লক্ষণ সম্পর্কে ঠাকুর বললেন, প্রেমের দুটি লক্ষণ। প্রথম, জগৎ ভুল হয়ে যাবে। এত ঈশ্বরেতে ভালোবাসা যে বাহ্য শূন্য। চৈতন্যদেব বন দেখে বৃন্দাবন ভাবে, সমুদ্র দেখে যমুনা ভাবে, মানে জগৎ ভুল হয়ে গেছে। আর দ্বিতীয় লক্ষণ, নিজের দেহ যে এত প্রিয় জিনিস, এর উপরও মমতা থাকবে না, ধ্যাত্মবোধ একেবারে চলে যাবে। তার প্রেমের দুটো লক্ষণ, 1 আর 2। একটা, জগৎ ভুল হয়ে যাবে, আর এত প্রিয় যে দেহটা, যে দেহকে সাজাচ্ছি, পড়াচ্ছি, সবকিছু করছি, সে দেহটা পর্যন্ত ভুল হয়ে যাবে, দেহের প্রতি আকর্ষণ অত থাকবে না। ঈশ্বর লাভের লক্ষণ প্রসঙ্গে ঠাকুর বললেন, ঈশ্বর লাভের কতগুলো লক্ষণ আছে। যার ভিতর অনুরাগের ঐশ্বর্য প্রকাশ হচ্ছে, তার ঈশ্বর লাভের আর দেরি নাই। অনুরাগের ঐশ্বর্য কি কি? বিবেক, বৈরাগ্য, জীবে দয়া, সাধু সেবা, সাধু সঙ্গ, ঈশ্বরের নাম গুণ কীর্তন, সত্য কথা, এইসব। মানে যতগুলো ভালো ভালো গুণ আছে, সবগুলো কি না অনুরাগের ঐশ্বর্য। এগুলো হচ্ছে ওয়েলথ অফ কানেকশন, যত কিছু আছে, বা ওয়েলথ অফ প্যাশন। অনুরাগ হচ্ছে প্যাশন, বিরাগ হচ্ছে ডিসপ্যাশন। একজন ভক্ত জিজ্ঞাসা করছেন, আগে বিচার করে কি ইন্দ্রিয় নিগ্রহ করতে হয়? ঠাকুর বললেন, হ্যাঁ, ও এক পথ আছে, বিচার পথ। তবে ভক্তি পথেও অন্তরিন্দ্রিয় নিগ্রহ আপনি হয়, আর সহজে হয়। ঈশ্বরের ওপর যত ভালোবাসা আসবে, ততই ইন্দ্রিয় সুখ আলুলি লাগবে। যেদিন সন্তান মারা গেছে, তাই শোকের ওপর স্ত্রী পুরুষের দেহ সুখের দিকে কি আর মন থাকতে পারে? তাই না? সেদিন আর মন নেই। সেদিন কেন, বেশ কিছু দিন ধরে আর মন থাকে না। এই যে যারা মানে পরিপূর্ণ বাচ্চা হতে গিয়ে হয়তো বাচ্চাটা মারা গেল, তো কতদিন ধরে স্বামী স্ত্রী একই ঘরে থাকে, কিন্তু ইচ্ছা হয় আর কোনো কিচ্ছু ইচ্ছা হয়। তারপরে শোকটা কেটে যাওয়ার পর আস্তে 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 আবার নতুন সন্তান নেওয়ার জন্য ইচ্ছে হয়। একজন ভক্ত বলছেন, তার নাম করতে ভালো কই লাগে। আলুনি মানে নুন কম, মানে নুন হলে হ্যাঁ টেস্টলেস, সেই জন্য হচ্ছে আলুনি লাগে। তাহলে একজন ভক্ত বলছেন, তার নাম করতে ভালো লাগে কই? ঠাকুর বললেন, ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা করো, যাতে তার নামে রুচি হয়, অর্থাৎ যাতে তার নামটা ভালো লাগে। এর জন্য প্রার্থনা করতে হবে যে তোমার নাম যাতে ভালো লাগে, সেই ব্যবস্থা করো। তিনি মনোবাঞ্ছা পূর্ণ করবেন। তৎ নামে অরুচি, দেখো, তন নামে অরুচি। বিকারে যদি অরুচি হলো, তাহলে আর বাঁচবার পথ থাকে না। যদি একটু রুচি থাকে, তবে বাঁচবার খুব আশা। জীবের হচ্ছে বিকার রোগ, তার নামে রুচি হলে বিকার কাটবে। বিকার মানে ওই যে ষড়বিকার, জন্ম, অস্তিত্ব, বৃদ্ধি, বিপরিণাম, অপক্ষয়, মৃত্যু, মানে বারবার ফিরে আসা। তাই নামে রুচি। ঈশ্বরের নাম করতে হয়, দুর্গা নাম, কৃষ্ণ নাম, শিব নাম, যে নাম বলে ঈশ্বরকে ডাকো না কেন। যদি নাম করতে অনুরাগ দিন দিন বাড়ে, যদি আনন্দ হয়, তাহলে আর কোনো ভয় নাই, বিকার কাটবেই কাটবে, তার কৃপা হবেই হবে। একজন ব্রাহ্ম ভক্ত প্রশ্ন করছেন, বৈরাগ্য কি করে হয়, আর সকলের হয় না কেন? ঠাকুর বললেন, ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না। ছোট ছেলেকে খাবার পর আর পুতুল দিয়ে বেশ ভোলানো যায়, কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল, তখন মাজাবো বলে। মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে। যতক্ষণ একটা সময়সীমা, কতদিন খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে, এখন দুয়ার বন্ধ করে কেন আমার এই কাঁদাও। শারদেশ্বরী মা, দুয়ার খুলে দাও, একটা গান আছে মায়ের উপরে। সেখানে বলছে, খেলনা তুমি দিয়েছিলে মা, খেলতে তুমি পাঠিয়েছিলে, সব ঠিকঠাক আছে, এখন আমার আর খেলতে ভাল লাগছে না, তাই এখন তোমাকে ডাকছি। এখন তো তুমি দুয়ার বন্ধ করে রেখেছো, আমার ডাক শুনতে পাচ্ছ না, আমাকে কাঁদাচ্ছ, তাই তুমি কৃপা করে আমার দরজাটা খুলে দাও, যাতে আমি তোমাকে পাই। ব্রহ্মভক্ত বলছেন, কাম, ক্রোধ, রিপু রয়েছে, কি করা যায়? ঠাকুর বললেন, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করা, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয়, তাদের ওপর ক্রোধটা কাদের উপর করবো? যারা ঈশ্বরের পথে বাধা দিচ্ছে।
লোভ কার উপর করবো? তাকে পাওয়ার লোভ। কি করে পাওয়া যায়? আমার আমার যদি করতেই হয়, খালি খালি আমার আমার যদি করতেই হয়, তবে তাকে লয়ে করো, তাকে নিয়ে করো। কিরকম? যেমন আমার কৃষ্ণ, আমার রাম। যদি অহংকার করতে হয় তো বিভীষণের মতো। কিরকম বিভীষণ অহংকার করছে? বলছে আমি রামকে প্রণাম করেছি, এই মাথা কারুর কাছে নত করবো না। হ্যাঁ, তাহলে আর কারুর কাছে নত করবো না। ঠিক ভক্তের লক্ষণ প্রসঙ্গে ঠাকুর বলছেন, ঠিক ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে থাকে। গুরুর উপদেশটা শুনলো, সেটা যাতে পালন করতে পারে। বেহুলার গানের কাছে জাত সাপ স্থির হয়ে শোনে, কিন্তু কেউটে নয়। আরেকটি লক্ষণ হলো ঠিক ভক্তের ধারণা শক্তি। ঠিক ভক্তের ধারণা শক্তি হয়। শুধু কাঁচের ওপর ছবির দাগ পড়ে না, কিন্তু কালি মাখানো কাঁচের ওপর ছবি ওঠে, যেমন ফটোগ্রাফ। ভক্তি রূপ হচ্ছে কালি। আরেকটি লক্ষণ, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। গোপীদের কাম হতো না। তাহলে একটা লক্ষণ কি? যে ভক্তের লক্ষণ আছে, গুরুর উপদেশ শুনে স্থির হয়ে যায়, এটা 1 নম্বর লক্ষণ। আরেকটি লক্ষণ হচ্ছে ঠিক ভক্তের ধারণা শক্তি হয়, এটা 2 নম্বর। আর একটা কি না, ঠিক ভক্ত জিতেন্দ্রীয় হয়, কামজয়ী হয়। জিতেন্দ্রীয় বা কামজয়ী, বোঝা যাচ্ছে? সতের স্বভাব সম্পর্কে ঠাকুর বলছেন, সতের কি স্বভাব জানো? সে কাউকে কষ্ট দেয় না, ব্যতিব্যস্ত করে না। নিমন্ত্রণে গিয়েছে, কারুর এমন স্বভাব, হয়তো বললে আমি আলাদা বসবো। ঠিক ঈশ্বরে ভক্তি থাকলে বেতালে পা পড়ে না, কারুকে মিথ্যা কষ্ট দেয় না। এক একটা বিষয় নিয়ে ঠাকুর টাকার সদ্ব্যবহার সম্পর্কে কি বলছেন? টাকায় খাওয়া দাওয়া হয়, একটা থাকবার জায়গা হয়, ঠাকুরের সেবা হয়, সাধু ভক্তের সেবা হয়, সম্মুখে কেউ গরিব পড়লে তার উপকার হয়। এসব টাকার সদ্ব্যবহার। ঐশ্বর্য ভোগের জন্য টাকা নয়, দেহ সুখের জন্য টাকা নয়, লোক মান্যের জন্য টাকা নয়। এক একটা বিষয়ের উপর। ত্যাগ প্রসঙ্গে ঠাকুর কি বলছেন? পান খাওয়া, মাছ খাওয়া, তামাক খাওয়া, তেল মাখা, এসব তাতে দোষ নাই। এসব শুধু ত্যাগ করলে কি হবে? কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ, মানে এটা দরকার, সেই ত্যাগই হলো ত্যাগ। গৃহীরা মাঝে মাঝে নির্জনে গিয়ে সাধন ভজন করে ভক্তি লাভ করে, মনে ত্যাগ করবে। আর সন্ন্যাসীরা বাইরেও ত্যাগ করবে, মনেও ত্যাগ করবে, দুই ত্যাগ। আমাদের সংসারীদের জন্য শুধু কি বলে অন্তরে ত্যাগ, বাইরে ত্যাগ না। সংসার ছেড়ে চলে যেতে হবে না, অন্তরে ত্যাগ। আর সন্ন্যাসীদের বাইরেও ত্যাগ, অন্তরেও ত্যাগ। সংসারে বিকারের ওষুধ কি? একজন এই প্রশ্ন জানতে চাইলে ঠাকুর বললেন, সাধু সঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। তাহলে 3টে: সাধু সঙ্গ, তার নাম গুণগান কীর্তন, আর তার কাছে সর্বদা প্রার্থনা। যেমন রোগ, তার তেমনি ওষুধ। গীতায় তিনি বলছেন না, হে অর্জুন, তুমি আমার শরণ লও, আমি তোমাকে সব রকম পাপ থেকে